আমরা 7 নম্বর অঙ্কটা করব। দেখো 7 নম্বর অঙ্ক বলা আছে যদি a প্লাস b ইকুয়াল m হয় এবং a স্কয়ার প্লাস b স্কয়ার n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল হচ্ছে phi কিউব হয়, তবে m কিউব প্লাস 2 phi কিউব ইকুয়াল 3m n প্রমাণ করার জন্য বা দেখানোর জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানোর জন্য এই মানগুলোর উপর ভিত্তিতে, ঠিক আছে, এখানে কয়েকটা মান দেওয়া আছে, বলছে যে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য আমরা এখানে মানগুলো লিখে নিই। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল হচ্ছে m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে n, তারপর হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল হচ্ছে phi কিউব। এই মানগুলো দেওয়া আছে। এবার এই মানগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে এটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা মানগুলোর উপর ভিত্তি করে কিভাবে এটা প্রমাণ করতে হবে, প্রথম আমরা বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষটা যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, তো আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ কি আছে, m কিউব প্লাস 2 phi কিউব, এটা হচ্ছে বাম পক্ষ। m কিউব প্লাস 2 phi কিউব দেওয়া আছে। এবার এটাকে আমরা কি করব, m কিউব প্লাস 2 phi কিউব আছে, আমরা এখানে m এর মান এবং phi এর মানটা বসাই দিই। m এর মান এখানে দেওয়া আছে কি a প্লাস b, তাহলে আমরা এখানে লিখব a প্লাস b উপরে কিউব আছে কিউব, m এর মানটা হচ্ছে a প্লাস b আর m এর উপর কিউব আছে, তাহলে a প্লাস b এর উপরে কিউব দিলাম। এবার প্লাস 2 phi কিউবের দেখো phi কিউবের মান হচ্ছে a কিউব প্লাস b কিউব, তাহলে phi কিউবের মানটা হচ্ছে কি a কিউব প্লাস b কিউব। আমরা a কিউব প্লাস b কিউবটা বসাই দিলাম। এবার দেখো আমরা মানটা বসাই দিলাম, কিসের মান, m এবং phi এর মান বসাইলাম বা phi কিউবের মান। এখানে আমরা লিখেও দিলে এটা বুঝতে সুবিধা হয়, m এবং phi কিউবের মানটা বসিয়ে পাই। এবার মানটা বসালাম, মান বসানোর পরে আমাদেরকে কি করতে হবে, 3m এর এটা সমান 3m এর প্রকাশ করতে হবে, 3m এর, তাহলে 3mn, তাহলে 3টা বুঝলাম, m টা হচ্ছে কি a প্লাস b, মনে করে এভাবে প্রকাশ করতে হবে a প্লাস b, আর এই যে n হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এই আনসারটা বা এই সমাধানে আমাদেরকে আসতে হবে, তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আনসারটা কি মিলাতে হবে, 3mn বা এই সমাধানে আসতে হবে। এবার কি করা যায়, এবার এই সমাধানের জন্য আমাদেরকে এখানে সূত্রটা প্রয়োগ করতে হবে এই অনুযায়ী যে মানগুলো দেওয়া আছে এবং যেগুলোতে আমরা ডান পক্ষটা প্রমাণ করতে পারবো সেই অনুযায়ী আমাদেরকে সূত্রটা প্রয়োগ করতে হবে। a প্লাস b হোল কিউব, এখানে আমরা যদি এটাকে ভেঙে নিই a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কয়ার, তাহলে দেখো এখানে তিনটা a প্লাস b হোল a প্লাস b আছে উপর কিউব আছে, আমরা এটাকে ভেঙে দিলাম, এখানে একটা এখানে দুটো নিলাম, তাহলে তিনটা হয়ে গেছে। এবার এই অংশে দেখো 2 a কিউব প্লাস b কিউব 2 লিখলাম। এবার a কিউব প্লাস b কিউবের কোন সূত্র প্রয়োগ করা যায় কিনা যেটাতে এই মানগুলো আছে বা এই অনুযায়ী থাকবে। দেখো a কিউব প্লাস b কিউবের দুইটা সূত্র আছে, এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব a প্লাস b আছে এবং যেতে স্কয়ার b স্কয়ার পাওয়া যায়, তাহলে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র হচ্ছে কি, একটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এখানে a প্লাস b টা আছে, a স্কয়ার b স্কয়ারটা আমরা পেলাম, তাহলে এই সূত্রটা প্রয়োগ করি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম, আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে মানের উপর ভিত্তি করে, ঠিক আছে। তাহলে a কিউব প্লাস b কিউবের এই সূত্র প্রয়োগ করলাম। এবার আমরা কি করতে পারি, দেখো এখানেও a প্লাস b আছে, এখানেও একটা a প্লাস b আছে, তাহলে উভয় অংশটা থেকে আমরা a প্লাস b টা কমন নিই, যেহেতু আমাদেরকে a প্লাস b টা আনসারে রাখতেই হবে, তাহলে a প্লাস b টা আমরা কমন নিলাম। কমন নেওয়ার পর আর বাকি কি থাকে, এখানে থাকে a প্লাস b হোল স্কয়ার। যেহেতু আমরা কমন নিলাম মানে পুরো অংশটার সাথে a প্লাস b গুণাকারে থাকবে, সেজন্য যে অংশের সাথে গুণাকারে থাকবে পুরো, সেজন্য এটাকে যেহেতু প্রথম ব্র্যাকেট হয়ে গেল, সেজন্য এখানে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে বোঝাতে হবে যে এই পুরো অংশের সাথে a প্লাস b টা গুণাকারে আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস a b যেহেতু এখানে নিয়ে নিলাম, তাহলে এখানে হচ্ছে 2 আর a স্কয়ার মাইনাস ab প্লাস
বি স্কয়ার। দেখো এবার দেখো আমরা কি করলাম, এটা কমন নিয়ে নিলাম, তারপরে এই অংশটা হচ্ছে টুটায় যেহেতু এটা চলে আসলে এবার এই টুটা এটার সাথে গুণ করে দিলাম, বা টুটা এটার সাথে গুণাকারে আছে গুণ করে দিলাম না, এটি গুণাকারে আছে। এবার কি করা যায় দেখো, এবার যদি আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করি, a প্লাস বি, এটা যেভাবে আছে এভাবে দিলাম, তারপর এটা একটা সূত্র a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র প্রয়োগ করি, তাহলে এটা কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা সূত্র প্রয়োগ করলাম, এখানে প্লাস আছে প্লাস। দেখো এই 2টা এই সবগুলোর সাথে গুণাকারে আছে, তাহলে এই 2টা সবগুলোর সাথে গুণ করে দিব। 2a স্কয়ারের সাথে গুণ করলে কি হবে 2a স্কয়ার মাইনাস 2a মাইনাস ab এর সাথে গুণ করলে কি হবে প্লাসে মাইনাসে কি মাইনাস মাইনাস 2ab, তারপর এখানে প্লাস আছে এখানে প্লাস, তাহলে এটা হচ্ছে 2b স্কয়ার। ঠিক আছে, এটা একটা অংশ। আমরা চাইলে এখানে ব্র্যাকেটটা উঠাই দিতে শেষে একটা ব্র্যাকেট দিতে পারি, এই ব্র্যাকেটটা না দিলেও চলবে, হ্যাঁ ব্র্যাকেটটা দিয়ে দিই আমরা, এখানে একটা ব্র্যাকেট হবে, মাঝখানে ব্র্যাকেটটা আমরা উঠাই দিলাম, যেহেতু প্লাস আছে প্লাস থাকলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না। আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করলাম আর এটা সরাসরি এটা গুণ করে দিলাম। এবার কি করা যায়, এবার আমরা চাইলে এই অংশের এই পুরো অংশটাকে আমরা ছোট করার জন্য যোগ বিয়োগ করতে পারি। যোগ বিয়োগ কি 2ab মাইনাস 2ab প্লাস 2ab কাটা, তাহলে এখানে b স্কয়ার আছে a স্কয়ার 2a স্কয়ার 2b স্কয়ার, এখানে একটা a স্কয়ার আছে এখানে একটা a স্কয়ার আছে, তাহলে a প্লাস b, এখানে একটা স্কয়ার এখানে দুইটা স্কয়ার, তাহলে কত 3a স্কয়ার, তারপর এখানে একটা বি স্কয়ার এখানে দুইটা বি স্কয়ার, তাহলে কয়টা বি স্কয়ার হয়েছে তিনটা বি স্কয়ার। এই অংশটা হলো, তাহলে দেখো a প্লাস b ইন্টু 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার, এখানে b কিউব না এখানে হবে স্কয়ার। এই অংশটা যদি আমরা এখান দিয়ে লিখি a প্লাস b ইন্টু এটা হচ্ছে 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার। দেখো a প্লাস b ইন্টু 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার, তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে যদি আমরা এখান থেকে এই a প্লাস b লিখলাম, তারপর এখানে উভয় অংশে 3 আছে 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার। এবার এই উভয় অংশ থেকে আমরা কি চাইলে কি 3টা কমন নিতে পারি, 3 কমন নিলে আর a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। দেখো এখান থেকে 3 কমন নেওয়ার পর আর এখানে a স্কয়ার, আর এখান থেকে 3 কমন নেওয়ার পর এখানে কি হচ্ছে b স্কয়ার, তাহলে 3a স্কয়ার b স্কয়ার। এবার সূত্রটা বল 3টা যদি প্রথমে লিখি আর সবগুলো যদি 3 এর সাথে গুণাকার আছে বসাই দিই a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এই 3 বসাইলাম, a প্লাস b এর মানগুলো এটার মান বসাই দিব, a প্লাস b এর মান কত হচ্ছে m বসাইলাম, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে কত n, তাহলে এখানে n বসাই দিলাম। দেখো n বসাই দেওয়ার পরে আমাদের ডান পক্ষটা মিলে গেছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এটাই হচ্ছে আনসার বা এটা হচ্ছে সমাধান। ঠিক আছে, তোমাদের যদি আমাদের ক্লাসটা একটু বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবা, আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির 3.2 এর 8 নাম্বার অঙ্কটা সমাধান করব। এই 8 নাম্বার অঙ্ক দেখো এখানে দুটো মান দেওয়া আছে, a প্লাস b এবং ab এর মান দেওয়া আছে। এই দুইটা মান দিয়ে আমাদেরকে বলছে যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব প্লাস b কিউবের মানটা নির্ণয় করার জন্য। তাহলে উভয় ক্ষেত্রে যে দুইটা মান দেওয়া আছে আমাদের এই দুইটা মানটাই প্রয়োজন হবে, সেজন্য আমরা এই দুইটা মানটা লিখে নিই। দেওয়া আছে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা আগে লিখে নিব। a প্লাস b ইকুয়াল দেওয়া আছে 3 এবং ab ইকুয়াল 2, এই দুইটা দেওয়া আছে। এবার আমাদেরকে বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মানটা নির্ণয় করার জন্য। তাহলে প্রদত্ত রাশি বা প্রশ্ন হচ্ছে কি, সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটার মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো প্রদত্ত রাশি বা এইটার যে সমাধানটা দেখো এইটা আমরা লিখলাম, এবার এটাকে এই মানের উপর ভিত্তি করে এটার মানটা বের করতে হবে। তাহলে এই মানে আসতে হলে আমাদের কি কি আছে a প্লাস b এবং ab, আমাদেরকে দেখতে হবে এই রাশিটাকে কিভাবে a প্লাস b এবং ab তে সাজানো যায়, সেজন্য আমরা এটাকে ধীরে ধীরে সাজাবো। দেখো প্রথম আছে a স্কয়ার, a প্লাস b
দেখো বিটা এটা সে দূর আছে, এখানে আছে এবি, তাহলে এ বিটা ঠিক আছে, এবি আছে, তাহলে এই অংশটা আমাদেরকে কি এ আকারে সাজাতে হবে, এ প্লাস বি। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, নিয়ম অনুসারে স্কয়ার গুলোকে আমরা প্রথমে নিয়ে আসি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি, তারপর এ বিটা লিখলাম। দেখো আমরা স্কয়ার গুলোরে প্রথমে নিয়ে আসলাম, তারপরে এ মাইনাস বি লিখলাম। এবার আমাদেরকে দেখতে হবে কোন সূত্রের আওতায় নেওয়া যায় কিনা, কোন সূত্রের আকারে সাজানো যায় কিনা, তাহলে আমাদেরকে এটা হবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এবার হচ্ছে এ বি। এবার আমরা এটাকে যদি স্কয়ার আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে যদি সাজানো যায় এই লাইনটা, বা বাড়তি কি যায় এ স্কয়ার প্লাস, বা এটা কিনলাম বি স্কয়ার, যদি এখানে নেওয়া হয় তাহলে আমরা এটা মনে করি আমরা সাজিয়ে লিখলাম এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, এ দেখো আমরা এটা সূত্র লিখলাম, মানে এই মানের উপর ভিত্তি করে সূত্র লিখলাম, 2ab লিখলাম অতিরিক্ত, 2ab টা যদিও এখানে নাই, আমরা এখানে 2ab টা অতিরিক্ত লিখলাম। এবার ab লিখলাম, 2ab যেহেতু অতিরিক্ত লিখছি, এবার 2ab টাকে এখানে মাইনাস করে দিই, মাইনাস 2ab। দেখো এখানে মাইনাস 2ab আর প্লাস 2ab কিন্তু কাটা যায়, কাটাকাটি দিলে আমাদের এই পূর্বের এই অংশটাই থাকে। এটাকে আমরা সাজিয়ে লিখলাম সূত্র অনুযায়ী, যেহেতু আমরা সূত্র অনুযায়ী লিখলে a প্লাস b এর মানটা পাবো। এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে কি a প্লাস b এর সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপর এখানে মাইনাস, এটা দেখো এটা মাইনাস আছে, এটা মাইনাস, এখানে ab একটা আছে, এখানে ab দুইটা আছে, যেহেতু আমরা যোগ বিয়োগ করতেছি, এখানে দুইটা ab এখানে একটা ab, তাহলে কয়টা ab হয়েছে, তিনটা ab, 3ab। এবার কি করা যায়, এবার আমরা a প্লাস b ও পেলাম, a b ও পেলাম। যখন আমাদের যে মান দেওয়া থাকবে ওই মানের ইয়েতে চলে যাব, তখন মানটা বসায় দিতে হবে। তাহলে এখানে a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান হচ্ছে 3, 3 স্কয়ার মাইনাস 3, a b এর মান কত, a b এর মান হচ্ছে 2, তাহলে 3 স্কয়ার মাইনাস 3 ইনটু 2। এবার 3 এর বর্গ দেখো, 3 এর বর্গ কত হয়, 3 এর বর্গ হচ্ছে 9 মাইনাস 2 কত 6। এবার 9 থেকে যদি 6 বাদ যায় তাহলে আর কি থাকে, তাহলে আর থাকে 3। এই 3টা কিসের মান, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান। সুতরাং আমরা এটা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় মান হচ্ছে 3, a স্কয়ার মাইনাস ab প্লাস 3। ঠিক আছে, এবার আমরা যে এটা আমাদের শেষ, আমাদেরকে জাস্ট এইখানে একটু কাজ আছে যে সূত্রের আওতায় সাজাতে হবে। সূত্র সাজিয়ে কিসের সূত্র সাজালাম সেটা লিখতে হবে, যেই সূত্র সাজালাম সেই সূত্রটার আনটা লিখতে হবে। ঠিক আছে, এখানে আমরা এ বি আকারে সাজালাম, a প্লাস বি হোল স্কয়ার। এবার দেখো বাকি অংশ, এই যে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল কে, এটার মানটা কি, তাহলে যে দুটা মান দেওয়া আছে এই দুটা মানটা আমরা আগে লিখে নিব। a প্লাস, এটা একবার লিখলে হয়ে যায়, a প্লাস বি ইকুয়াল 3 এবং a b ইকুয়াল হচ্ছে কি 2। এটা মানটা লিখবো পরে আমরা, মনে করো আমরা তো মানটা লিখছি এখানে, এই অঙ্ক তো একটাই, a প্লাস বি এবং a b এর মানটা মনে করো আমাদের লেখা শেষ। এবার a কিউব প্লাস বি কিউবের মানটা লিখতে হবে। a কিউব প্লাস বি কিউবের জন্য আমরা দেখতে হবে এখানে যে মানটা আছে এই মান আকারে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্রটা লিখতে হবে, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এখানে মানটা হচ্ছে কি a প্লাস বি এবং এ বি, আমরা a প্লাস বি এবং এ বি এর সূত্রটা লিখলাম, a কিউব প্লাস বি কিউবের সূত্র। a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা লিখলাম সেটা আমাদেরকে দেখতে হবে মানের উপর ভিত্তি করে a কিউব প্লাস বি কিউবের সূত্র কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। মানটা দেওয়া আছে a প্লাস বি এবং এ বি, তাহলে আমরা এটাও লিখলাম a প্লাস বি এবং এ বি। এবার আমরা মানটা বসাই দিই, মানটা বসাই দিই, a প্লাস বি হোল কিউবের মান কত, এটার মান হচ্ছে 3, 3 কিউব মাইনাস 3, এ বির মান কত, এ বির মান হচ্ছে 2, আর এখানে a প্লাস বির মান হচ্ছে 3। এই তিনটা গুণ আকারে আছে, তাহলে এটার বর্গ কত, ঘন কত হয়, ঘন হয় 3 এর ঘন হচ্ছে 27, আর হচ্ছে 3 দুগুণে 6, 3 6 হচ্ছে কত 18। তাহলে 27 থেকে যদি 18 বাদ যায়, 27 থেকে যদি 18 বাদ যায় তাহলে আর কত থাকে, তাহলে আর থাকে 9। এই 9টা হচ্ছে এই যে a কিউব প্লাস বি কিউবের মান। সুতরাং নির্ণেয়
এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে 9। এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটাই প্রয়োগ করলাম, যেখানে এ প্লাস বি এবং এ বির মানটা আছে সেই সূত্রটি প্রয়োগ করলাম। ঠিক আছে, এবার আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল দেওয়া আছে 36। এই দুটো মান দিয়ে আমাদেরকে বলছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মানটা নির্ণয় করার জন্য। সেই জন্য আমরা প্রথমে a মাইনাস বি এবং এ বি এর যে মানটা দেওয়া আছে এটা লিখে নেব। দেওয়া আছে এই a মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে 5 এবং এ বি ইকুয়াল দেওয়া আছে কত 36। তাহলে এবার দেখো এখানে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব এখানে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এবার এটাকে আমরা এই মানের উপর ভিত্তি করে সমাধান করতে হবে, যে মান দুটো দেওয়া আছে। এবার আমাদেরকে দেখতে হবে যে অংশটা আমরা এটা সমাধান করব। এবার এটাকে কিভাবে সাজানো যায়, এটাকে কিভাবে সূত্রের আওতায় আনা যায় এবং সূত্র অনুযায়ী সাজানো যায়, তাই সেজন্য আমাদেরকে এটাকে সূত্র অনুযায়ী সাজাতে হবে। মানের উপর লক্ষ্য রাখতে হবে কোন সূত্র প্রয়োগ করতে হবে। দেখো এখানে আছে a মাইনাস বি, তাহলে এটাকে a মাইনাস বির জন্য আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে a স্কয়ার বি স্কয়ার আছে এবং এ বি আছে। তাহলে এটা যদি আমরা সূত্র অনুযায়ী সাজাই তাহলে এইটা করতে পারি, প্রথমে স্কয়ার গুলো আমরা প্রথমে নিয়ে আসতে পারি, তারপর এটা করতে পারি, তারপর এখানে এটাকে স্কয়ার গুলো নিয়ে তারপর মাইনাস 2ab লিখতে পারি, নত দেখো এই সাজিয়েও লিখতে পারি a স্কয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস 2ab দিলাম 2ab প্লাস b স্কয়ার। দেখো অতিরিক্ত এখানে মাইনাস 2ab লিখলাম, তারপর এখানে হচ্ছে প্লাস ab লিখলাম। দেখো এখানে আছে কি প্লাস ab, এখানে লিখলাম মাইনাস 2ab। মাইনাস 2ab টা নাই, সূত্রের জন্য বা সূত্রে সাজানোর জন্য আমরা অতিরিক্ত মাইনাস 2ab লিখলাম। এটাকে আমরা এখানে এই প্লাস 2ab লিখলাম, তাহলে এই প্লাস 2ab এর মাইনাস 2ab কাটাকাটি দিলে আমাদের এই অংশটাই থাকে। তাহলে দেখো এবার আমরা সূত্র কিভাবে সাজাতে পারি। এটা কিসের সূত্র হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু এখানে a মাইনাস b এর মানটা দেওয়া আছে আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার লিখলাম এই অংশ। এবার এখানে ab একটা আছে, এখানে 2ab আছে, তাহলে কত হয়েছে 3ab। ঠিক আছে, এখানে হয়েছে 3ab। এবার a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b এর মান কত দেওয়া আছে 5, তাহলে এখানে আমরা a মাইনাস b এর মান বসাতে পারি 5 আর প্লাস 3ab, এখানে 3 আর ab এর মান কত দেওয়া আছে 36। তাহলে 5 এর বর্গ হচ্ছে কত 125, এটা হচ্ছে 5 এর বর্গ। ঠিক আছে, 5 এর বর্গ হচ্ছে 25, 5 এর বর্গ হচ্ছে 25। আর এখানে দেখো এখানে 3টা 36 সাথে গুণাকার আছে, তাহলে 3 কত 18, 18 8, 3 3 কত 9, 9 আর 1 কত 10, 108। তাহলে 3 36 হচ্ছে কত 108। 108 এর সাথে যদি 25 যোগ করি তাহলে কত হয়, সেটা হচ্ছে 133। 25 আর 8 কত 33, এটা হচ্ছে 133 হচ্ছে এটার নির্ণেয় মান। দেখো তাহলে এটা নির্ণেয় মান, প্রথম অংশে ক নাম্বার আমরা নির্ণেয় মান পেলাম হচ্ছে 133। এবার এই যে খ নাম্বারটা যদি আমরা করি, দেখো খ নাম্বার বলছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করার জন্য। তাহলে এখানে দুইটা মান দেওয়া আছে, a কিউব প্লাস b কিউবের যদি আমরা মান নির্ণয় করি, এখানে দেখো যে দুইটা মান দেওয়া আছে এই দুইটা মান আগে এখানে লিখে নিবা, বা লিখে না লিখলেও হবে, যেহেতু প্রথমে আমরা লিখলাম একটা অংশে আছে এখানে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কি a কিউব মাইনাস b কিউবের যেই সূত্রের মধ্যে a মাইনাস b এবং a b আছে সেই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। a কিউব মাইনাস b কিউবের দুইটা সূত্র আছে, আমাদেরকে দেখতে হবে মানটা কি আকারে দেওয়া আছে, আমাদেরকে মানের উপর ভিত্তি করে সূত্রটা প্রয়োগ করতে হবে। সেজন্য a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো এই সূত্রটা প্রয়োগ করলাম, এখানে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, এ বি আছে, এবং a মাইনাস বি এবং এ বির মানটা আমাদেরকে দেওয়া আছে। আমরা এখানে মানটা বসাই দিলে এটা সমাধান হয়ে যাবে। তাহলে দেখো a মাইনাস বির মান কত 5, 5 লিখলাম, উপর আছে কিউব, কিউব দিলাম, প্লাস লিখলাম, এই 3 আছে 3 লিখলাম, এ বির মান কত, এ বির মান হচ্ছে 36।
36 আর a মাইনাস b এর মান কত 5। ঠিক আছে, a মাইনাস b এর মানটা লিখলাম। এবার এটা হচ্ছে এটার অংশ। 5 এর ঘন হচ্ছে 100 হচ্ছে 25, এটা হচ্ছে 5 এর ঘন। আমরা জানি 3 36 কত 108 পেলাম, তাহলে 5 5 আটা কত, 5 আটা হচ্ছে 40, 40 এর কত 40 এর শূন্য, হাতে থাকে কত 4, 5 হাতে থাকে কত 4, বা 108 এর 5 গুলো 5 আটা 40, 540। দেখো 108 এর 5 বার গুণ করবা, তাহলে 8টা বাদ দিয়ে যদি 100 এর 5 বার গুণ করো কত হয় 500, আর 8টায় যদি 5 বার গুণ করি কত হয় 5 আটা 40, তাহলে 540। আর এটা হচ্ছে 5 6 6 665। ঠিক আছে, এটা যোগ করলে হচ্ছে 665। তাহলে a কিউব প্লাস b কিউব এর মান হচ্ছে 665। আমাদেরকে মূল দেখতে হবে যে যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে কিভাবে সূত্র অনুযায়ী সাজানো যায়। সূত্র অনুযায়ী সাজালে কোন সূত্রটা সাজালাম বা কোন সূত্রটা প্রয়োগ করলাম মানের উপর ভিত্তি করে সেই সূত্রটা লিখতে হবে। লিখার পরে মান বসাই দিলে আমাদের এটা সমাধান বের হয়ে আসবে, তাহলে আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের জন্য এটা সমাধান করাটা খুব সহজ হবে।